পাইনাসের পাতার অন্তর্গঠন। এটি মূলত পাইনাসের যে নিডল লিফ, এই নিডল লিফের প্রস্থচ্ছেদ। পাইনাসের নিডল লিফ সাধারণত গোলাকার, অর্ধগোলাকার বা ত্রিকোণাকার দেখায়। এদের পাতার যে অন্তর্গঠন সেটা অত্যন্ত জটিল, এবং এর যে প্রস্থচ্ছেদ করলে আমরা যে অংশগুলো দেখতে পাবো সেইগুলোর বর্ণনা ক্রমান্বয়ে দেওয়া হয়েছে। এপিডার্মিস বা ত্বক, একদম পাতার বাইরের স্তরে যেটা আমরা দেখতে পাবো, যে স্তরটা সেটা হচ্ছে এপিডার্মিস অর্থাৎ ত্বক। পাতার বাইরের দিকের এক স্তর বিশিষ্ট পুরু কোষ প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, অর্থাৎ আমরা যে বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছি একদম বাইরে দিয়ে, সেটাই মূলত এর প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এপিডার্মিস অর্থাৎ ত্বক। এখানে মানে কিউটিকল থাকে। এই যে এপিডার্মিসের স্তর, এই স্তরের মাঝে মাঝে আমরা এই যে কিছু কিছু ফাঁকা জায়গা দেখছি গর্ত আকৃতির, এই ফাঁকা জায়গাগুলোই হচ্ছে মূলত স্টোমাটা অর্থাৎ পত্ররন্ধ্র। পরবর্তীতে এপিডার্মিসের নিচের যে স্তর সেটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসের কোষগুলো বহুভুজ আকৃতির স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। আমরা এই যে এই এপিডার্মিসের নিচেই অর্থাৎ কিউটিকলের নিচের যে কয়েক স্তর শারীর আমরা কোষগুলো দেখছি, এগুলা কিছুটা মূলত বহুভুজাকৃতির হবে, মানে এদের আকৃতিটা, এবং এগুলা স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। পত্ররন্ধ্রের রক্ষী কোষ অর্থাৎ গার্ড সেল এই হাইপোডার্মিসের মধ্যে অবস্থিত। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই যে ফাঁকা যে জায়গাগুলো অর্থাৎ যেখানে যেখানে পত্ররন্ধ্র ছিল, ওই পত্ররন্ধ্রের যে রক্ষী কোষগুলো থাকবে, সেই রক্ষী কোষগুলো আমাদের এই হাইপোডার্মিসের মাঝে বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে। এই জন্য এই জায়গাগুলো এমন ফাঁকা দেখা যায়। পরবর্তী যে স্তর সেটা হচ্ছে মেসোফিল, কয়েক স্তর যুক্ত এবং এতে পর্যাপ্ত ক্লোরোফিল বিদ্যমান। পাইনাসের মেসোফিল কলাকে প্যালিসেড এবং স্পঞ্জি কলায় বিভক্ত করা যায় না। মেসোফিল কলার মাঝে মাঝে রেজিন নালী বিদ্যমান। এখন রেজিন নালী জিনিসটা হচ্ছে এমন একটা নালী যেটা প্রধানত মরুজ উদ্ভিদে দেখা যায়। এই জন্য কোনো কোনো সময় পাইনাসকে, মানে পাইনাসের কিছু কিছু বৈশিষ্ট্য মরুজ উদ্ভিদের সাথেও মিল থাকে। এখন আমরা যদি জিনিসটা দেখি, এই যে গোল গোল যে বৃত্তগুলো আমরা এখানে দেখছি, একটা সার্কেল টাইপ রিং শেপ, এইগুলাই হচ্ছে মূলত রেজিন নালী। অর্থাৎ এই রেজিন নালীগুলো মেসোফিল স্তরের ভিতরে বিদ্যমান থাকে। এই যে এই ছোট ছোট যে কোষগুলো আমরা দেখছি, এগুলো মূলত মেসোফিল কোষ। এই মেসোফিল কোষের মধ্যে আমার এখানে রেজিন নালী বিদ্যমান। আমার এই প্রস্থচ্ছেদে এখানে তিনটা রেজিন নালী দেখা যাচ্ছে, এ একটা, এ একটা এবং এ একটা, টোটাল তিনটা রেজিন নালী আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে এই মেসোফিল স্তরে কয়েক স্তর যুক্ত ক্লোরোফিলও বিদ্যমান থাকে। তার পরবর্তী স্তরটি হচ্ছে এন্ডোডার্মিস। এটা হচ্ছে মেসোফিল কলার নিচে এন্ডোডার্মিস অবস্থিত। এই যে একটা রিং শেপ আমি এখানে দেখতে পাচ্ছি, এইটাই মূলত যে এন্ডোডার্মিস, সেই এন্ডোডার্মিস স্তর। অর্থাৎ এইটা পিপাকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। অর্থাৎ ওই যে সিলিন্ডার আকৃতির বা ব্যারেল আকৃতির আমি যেটাই বলি, সেই ধরনের যে প্যারেনকাইমা কোষগুলো থাকে সেইটা দ্বারা গঠিত। এই জন্য এই যে সবগুলা কোষের থেকে আমার এখানে মানে আইডেন্টিফাই করতে সুবিধা হচ্ছে যে আমার এটা একটা রাউন্ড শেপ হয়ে রয়েছে, এটা আমি সহজে দেখলেই বুঝতে পারছি এটা হচ্ছে যে পিপাকৃতির প্যারেনকাইমা কোষের কারণে। এই এন্ডোডার্মিসের কোষে ক্যাসপেরিয়ান ফিতাযুক্ত, অর্থাৎ এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। পরবর্তী স্তরটি হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। পেরিসাইকেল কয়েক স্তর কোষ দ্বারা গঠিত। পেরিসাইকেলের বেশিরভাগ প্যারেনকাইমা গঠিত ট্রান্সফিউশন টিস্যু দ্বারা গঠিত। ট্রান্সফিউশন টিস্যু দুই প্রকারের হয়, একটা প্রোটিন সমৃদ্ধ, একটা অ্যালবুমিনাস কোষ। আমরা যদি এখানে দেখি, এই যে এই অংশগুলো হচ্ছে অ্যালবুমিনাস কোষ। এখন এই যে পেরিসাইকেলের যে স্তরটা দেখা যাচ্ছে, এর ভিতরে যে ট্রান্সমিশন টিস্যু দেখা যায়, এই ট্রান্সমিশন টিস্যু সাইকাসের পাতার ভিতরেও দেখা যায় এবং পাইনাসের পাতার ভিতরেও দেখা যায়। পরবর্তী যেটা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। আমরা এখানে দুইটা ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছি, এই যে এই পাশে একটা এবং এই পাশে একটা। এই ভাস্কুলার বান্ডেল কোনো কোনো প্রজাতিতে একটাও থাকতে পারে, কোনো প্রজাতিতে দুইটাও থাকতে পারে, এবং এদের ভাস্কুলার বান্ডেলের যে বৈশিষ্ট্য সেটা হবে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ। যেহেতু ক্যাম্বিয়াম আছে, অবশ্যই এটা বদ্ধ হবে। দ্বিতীয়ত, এর ভাস্কুলার বান্ডেল যেহেতু সংযুক্ত, তাহলে জাইলেম ফ্লেম একই ব্যাসার্ধে থাকবে। অর্থাৎ কতিপয় প্রজাতিতে ভাস্কুলার বান্ডেল আমরা কখনো কখনো এটা একটা দেখতে পাবো, আবার কিছু প্রজাতিতে ভাস্কুলার বান্ডেল দুইটা দেখতে পাবো। এটাই মূলত পাইনাসের যে পাতা, সেই পাইনাসের পাতার অন্তর্গঠন। অর্থাৎ নিডল লিফ যেটা বলি আমরা পাইনাসের, সেই নিডল লিফকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এই অংশগুলো দেখতে পাবো।